الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا أكثر الأنبياء تبعا يوم القيامة وأنا أول من يقرع باب الجنة. رواه مسلم. في شان حبيبه ومخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. চিন্তা করে দেখো
নিশীতে মরণ কালে নাই রে বন্ধু কেউ না যাবে সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله آغا نور محمد صلى الله پر نور محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবে নবে বলেন আমার গোমাসে না নয়নে আল্লাহ আল্লাহ নবে নবে বলেন আমার গোমাসে না নয়নে আল্লাহ আল্লাহ আমার বলে বাগ নবীজি কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 নবে নবে বলে আমার গোমাসে না নয়নে আমরা রে বলে দয়াল কেমনে আমরা রে বলে বাগ নবীজি কেমনে মারহাবা আল্লাহ 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 তোমা প্রেমে পয়রা পয়রা অন্তর কহিলাও সাগাই তোমার প্রেমে কাতিয়া কাতিয়া রজনে কাটাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই মহব্বতে আল্লাহ আল্লাহ তোমার প্রেমে ফয়রা ফয়রা অন্তর হইল সাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনে কাটাই মারহাবা আল্লাহ আল্লাহ
দূরে যদি রাখ দয়াল যাইব আমরা কার দ্বারে আল্লাহ আল্লাহ দূরে যদি রাখ দয়াল যাইব মুজাহিদ কার দ্বারে আমরা রব লিবা দয়াল কে মনে মারহাবা আল্লাহ 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 নবে নবে বলেন আমার গোমাসে না নয়নে আমরা রব লিবা দয়াল কে মনে আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে হইলে চৌকার পানি জরাহি কত খবর মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমরা যেটা নিজেই উদযাপন করে সাহাবায়ে কেরামরাও তো সেইটা উদযাপন করেছে জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা যেটা উদযাপন করেছেন এটা তাবিঈনগণ উদযাপন করেছে যেটা তাবিঈনগণ আমল করেছে সেটা তাবিঈনগণ আমল করেছে যেটা তাবিঈনগণ আমল করেছেন সেটা ইমামগণ আমল করেছেন জোরে কোন সুবহানাল্লাহ সেটা ইমামে আজম বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুয়াত্তা মালিকের মধ্যে উল্লেখ করে আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের মিলাদ শুধু আজকে থেকে নয় আমার নবীর সৃষ্টি যখন মিলাদুন নবী আমল করা হয়েছে তখন জোরে কোন সুবহানাল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করুন এটা জবান খুলে বলেন ঈমানদারগণ জুলুস করুন আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না সুবহানাল্লাহ প্রেমিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও বলেন আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা ওই আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা সুবহানাল্লাহ ও প্রেমিক রে সূরা আল ইমরানে আছে রে ঘোষণা মিলাদুন নবীর মাহফিলের কথা মিলাদুন নবীর জুলুসের কথা কানার দলে পড়ে না ঈমানদারগণ জুলুস করোনা ওই আশিক রে আল্লাহ কয় প্রেমিকেরা শোনো না সূরা আল ইমরানের একটি রিসায়াতে আল ইমরানের একটি রিসায়াতে নবীর প্রেমের ঘোষণা ঈমানদারগণ জুলুস করো
না। আয় হাদিদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ কয় বন্ধু, আপনি নবীর আগমনের ঘোষণা আমি আল্লাহ পৃথিবীর সৃষ্টিতেই করে দিয়েছি। আমার আল্লাহ জানে পৃথিবীর জমিনে আইসা মানব সন্তান, মানব জাতিরা বেয়াক্কল মার্কা যারা যারা বেঈমান মুশরিক কাফের হইতে চায়, যারা আল্লাহর জাহান্নামী হইতে চায়, আমার আল্লাহ জানে। এই জন্য 82 নাম্বার আয়াতে আমার আল্লাহ জানায়া দিছে, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হইয়া গেলাম। হে নবীরা, আপনারা একে অপরের সাক্ষী থাকেন। শুধু তাই না, আপনাদের সাথে আমি আল্লাহর সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, হে হাবিব, আপনি নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি নবী আপনার উম্মতদেরকে বলে দেন। আমার নবী কয়, আল্লাহ কি জানাইব, কি বলবো? আমার আল্লাহ কয়, বন্ধু আপনি স্মরণ করেন ওই দিনের কথা, ওই সময়ের কথা। ওয়াইদ আকাযাল্লাহু মিযাকান নাবিয়িনা, যখন সমস্ত নবীদেরকে নিয়ে আমি আল্লাহ আপনাকে এমন একটা জায়গায় উপস্থিত করেছিলাম। নবী গো, আপনি নবী ওই কথা স্মরণ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, ও নবী, আমি আল্লাহ আমার কোরআন আপনাকে দিলাম, হিকমত দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী স্মরণ করেন ওই সময়ের কথা, যেই দিন আমি আল্লাহ আমার রূহের জগতে আলমে আরোহার মধ্যে সমস্ত নবীদের রূহ মুবারক গুলি একত্রিত করিয়া আমি আল্লাহ তাদের সামনে প্রেজেন্ট করলাম, উপস্থাপন করলাম। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে উপস্থিত রাখিয়া সমস্ত নবীদেরকে আমি বলেছিলাম, হে আমার বান্দা, ও আমার নবী রাসূলগণ, শোনো, তোমাদের মাঝে আমি আল্লাহ যেই হিকমত দিয়েছি, যেই কোরআন দিয়েছি, যেই কিতাবগুলা দিয়েছি, তোমাদের হাতের মধ্যে যেই কিতাবগুলা আছে, ওই কিতাবগুলা দেওয়ার পরে, হিকমত দেওয়ার পরে তোমাদের মাঝে এমন একজন নবীর আগমন আমি আল্লাহ করাইতেছি। যেই কিতাবগুলি তোমাদের হাতের মধ্যে আছে, ওই কিতাবগুলি আমার নবী পৃথিবীর জমিনে যাইয়া ওই নবী কামলিওয়ালা সত্যায়ন করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে হাবিব, আপনি নবী শুনেন, আপনি নবী উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ আলমে আরোহা রূহের জগতের ভিতরে আপনি নবীর মিলাদের ঘোষণা দিলাম সর্বপ্রথম। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাজান, আমার দয়াল আল্লাহ কয়, বন্ধু আপনি নবীর মিলাদের ঘোষণা আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে রাইখা দেই না, পৃথিবীর কোন সাধারণ মানুষদেরকে রাখি নাই। আমি আল্লাহর স্পেশাল ব্রাঞ্চের মধ্যে যেই লোকগুলা ছিল, যাদেরকে আমি আল্লাহ হিকমত এবং কিতাব দান করেছি, ও বন্ধু, আমি আল্লাহ যত নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠাইলাম, ওই নবী রাসূলদেরকে আমি আল্লাহ জানাইয়া দিছি, তোমাদেরকে যেই কিতাব দিয়েছি, তোমাদেরকে যেই হিকমত শিক্ষা দিছি, আমার দয়াল নবী এটার সার্টিফাই করবে, আমার দয়াল নবী সত্যায়ন করবে। হে নবী রাসূলরা, আমার নবীর আগমন করবে, এই আগমন করাটাই আমি আল্লাহ ঘোষণা দিছি আলমে আরোহা রূহের জগতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কামলিওয়ালা 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল পৃথিবীর জমিনে আগমন করেছে। এইটাকে আমরা ইমানদার মুমিনেরা
আনন্দের সাথে ঈদে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী পালন করি, ঈদে আজম পালন করি, কিন্তু আমার আল্লাহ তো শুধু 570 খ্রিস্টাব্দের না, যখন আল্লাহ ছিলেন আর কিছু অদ্বিতীয় ছিল না, তখনই আমার আল্লাহ 1 লক্ষ মতান্তর 3 লক্ষ নবী রাসূলদেরকে আলমে আরোহায় উপস্থিত করাইয়া আমার আল্লাহ নবীর মিলাদ মাহফিল করাইছে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ কয় জগৎবাসী শোনো, আমার দয়াল নবী কামলিওয়ালার মিলাদের ঘোষণা সর্বপ্রথম আমি আল্লাহ দিয়েছি। তাইলে আমরা যারা 1500 বছর পরে নবী আগমন করার 1500 বছর পরে আমরা যারা মিলাদুন নবী পালন করি, এটা কি দাঁত না বেদাত? তো জোরে কম, দাঁত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা কি জায়েজ না না জায়েজ? এটা কি দাঁত না বেদাত? জোরে কম। আমরা দাঁত পালন করি, আমরা বেদাত পালন করি না। এটা সুন্নতে মুআল্লা বলা হয়, স্বয়ং আল্লাহ পাকের সুন্নাত বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইমানদার, আজকে যারা দয়াল নবীর মিলাদ মানে না, আজকে যারা দয়াল নবীর জশ্নে জুলুস মানে না, আজকে যারা নবীর আগমনকে অস্বীকার করে, আমাদেরকে বলে আমরা বেদাতি। না না না, আমরা বেদাতি না, আমরা আল্লাহ পাকের কোরআন আমলকারী, আমার দয়াল নবীর হাদিস আমলকারী। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমার আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রহমাতাল লিল আলামিন বলে, উম্মত রে, আমার মিলাদুন নবী আমি নিজেই পালন করেছি। সুবহানাল্লাহ। আমার মিলাদ আমি দয়াল নবী নিজেই পালন করেছি। আমার মিলাদের দিন আমি দয়াল নবী নিজে নির্ধারণ করেছি। আমার মিলাদটাকে আমি নিজেই উদযাপন করেছি। এবার নবী আল্লাহ কয়, বন্ধু, আপনি নবীর আগমনের ঘোষণা আমি আল্লাহ পৃথিবীর সৃষ্টিতেই করে দিয়েছি। আমার আল্লাহ জানে পৃথিবীর জমিনে আইসা মানব সন্তান, মানব জাতিরা বেয়াক্কল মার্কা যারা বেঈমান মুশরিক কাফের হইতে চায়, যারা আল্লাহর জাহান্নামী হইতে চায়, আমার আল্লাহ জানে। এই জন্য 82 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিছে, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হইয়া গেলাম। হে নবীরা, আপনারা একে অপরের সাক্ষী থাকেন। শুধু তাই না, আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী। যদি পৃথিবীর জমিনে যাইয়া আমার নবীকে অস্বীকার করেন, পৃথিবীর জমিনে যাইয়া আমার নবীর আগমনকে যদি অমান্য করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিছে, ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাইলে আপনারা আর ঈমানদার থাকবেন না, আপনারা আর মুমিন থাকবেন না, আপনারা ফাসিক হইয়া যাইবেন, আপনারা ফাসিকের কাতারে দাঁড়ায়া যাইবেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সমস্ত নবী রাসূলরা আমার নবীর আগমনকে মানছে। আমার আল্লাহ ঘোষণা দেওয়ার সাথে সাথে সবাই নবীর উপর ঈমান আনছে। আল্লাহ কয়, ওই নবী পৃথিবীতে যখন যাবে, ওই নবীর উপরে ঈমান আনিয়া মুসা নবীর আমলে আসলে মুসা নবীর ধর্ম ক্যান্সেল, ঈসা নবীর আমলে আসলে ঈসা নবীর ধর্ম ক্যান্সেল, দাউদ নবীর আমলে আসলে দাউদ নবীর ধর্ম ক্যান্সেল। আমার নবী যেটা জারি করে দিব, ওইটা ইমানদার মান্না নেওয়া ফরজ। জোরে কর আল্লাহু আকবার। হে নবী রাসূলুল্লাহ, আমার দয়াল নবীকে আপনারা সাহায্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে দ্বীন প্রচারের জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনারা কি আমার কথাটা মানলেন কিনা? সুবহানাল্লাহ। আমার আল্লাহর সমস্ত রূহগুলা বলতেছে, আল্লাহ আপনার হাবিবের কথা আপনি জবান মোবারক দিয়া বলেছেন, আমরা মেনে নিয়েছি, আমল করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেই কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মিলাদুন নবীর ঘোষণা দিয়েছেন, ওই মিলাদুন নবী 1500 বছর পরে পৃথিবীর জমিনে আইসা আমরা যারা উম্মতে মুহাম্মদী দাবি করার পরে যারা মিলাদুন নবীকে বেদাত বলি, যারা মিলাদুন নবীকে হারাম বলি, যারা মিলাদুন নবীর সাথে গোস্তাকি করি, আসলে আমরা কি ঈমানদার না বেঈমান? আওয়াজ দিয়ে বলেন, ঈমানদার না বেঈমান? তাহলে যারা বেঈমান তাদের নামাজ আছে নি?
তাদের রোজা হবে নি, তাদের যাকাত হবে নি, তাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাইব। এই জন্য আমার আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছে ফাউলা, এই জন্য বলে দিয়েছে আপনি নবী বলে দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ও বন্ধু, তারা যেন আনন্দ করে, উল্লাস করে, জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী পালন করে। আল্লাহু আকবার। ও নবী, আপনি জানাবেন আপনার উম্মতেরা যারা আপনাকে পাওয়ার পরে আনন্দ উল্লাস করবে গো বন্ধু, আপনি নবী তাদেরকে জানাইয়া দেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যত আমল জমা কইরা রাখছে, নামাজ, দোয়া, জিকির, আজবার, তাসবিহ, তাহলিল, দুরূদ, সালাম, মিলাদ, কিয়াম, যত আমল কইরা আমল নামার ভিতরে জোগায়া রাখছে, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হইল আপনি নবীর মিলাদুন নবী আমল করা। তাহলে যত আমল আছে সব আমলের চাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমার নবীর আগমনকে মেনে নেওয়া, ওই নবীর মিলাদ করা, ওই নবীর শানে মিছিল করা, ওই নবীর মিলাদে তাবারুক বিতরণ করা, ওই নবীর মিলাদের ভিতরে জশ্নে জুলুসের মাধ্যমে র্যালি করা, ওই নবীর মিলাদের ভিতরে লক্ষ লক্ষ টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করলে আমার আল্লাহ কি আমাদের প্রতি খুশি না বেজার? আওয়াজ দিয়ে কোন আব্বারা খুশি না বেজার? তাহলে ওই নবীর মিলাদ ফইরা যারা ওলি আল্লাহ হইছে, ওই নবীর উপর ঈমান রাইখা যারা আল্লাহর বন্ধু হইছে, আজকে দেখেন না বাংলার জমিনের দিকে তাকাইয়া যারা শত শত মাজারের উপরে আঘাত করতেছে, যাদের কারণে মোল্লা তুমি সিন্নি খাইলা কার দ্বারাতে, মোল্লা চিনলা না, বাবা শাহজালাল শাহপরান ইয়েমেনের মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। যেই বাবা শাহজালাল শাহপরানের মাজারে আঘাত করতে যায়, গোলাপ শাহর মাজারে আঘাত করতে যায়, তাদেরকে যখন প্রতিহত করেছে একদল পাগল, সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক না বেরে বলেন? ও নবীর প্রেমিকেরা দিশাহারা আগুন পানি মানে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন নবী ওলি, ওরে মাওলার সনে গেছে মিলি গো, ঠিক না বলেন? ওরে তাদের কথা স্মরণ করলে, বলে তাদের কথা স্মরণ করলে পাগলার মনার মানে না, প্রেম তো মরে না। জোরে কোন আল্লাহু আকবার। ওই শাহজালাল শাহপরান বাবার মাজারের আশেপাশে কিছু পাগল আছে না নাই? ওই পাগলটা যখন বাধা দিয়েছে, প্রতিহত করার চেষ্টা করছে রে বাবা, এমন আঘাত করেছে, যাদেরকে এমন ভাবে আঘাত করেছে বাবা, যাদের পুরুষাঙ্গ, যাদের সমস্ত কিছু নষ্ট করে কেটে দিয়েছে, ওই লোকটা 2 দিন পরে হসপিটালে মারা গেছে। জোরে কোনা নাউজুবিল্লাহ। তাহলে যাদের হাতে ঈমান ঠিক নাই, যাদের হাতে দেশ নিরাপদ নাই, যাদের হাতে এক মুসলমান অপর মুসলমানের জানমাল নিরাপদ নাই, এরানি বাংলাদেশে ইসলাম প্রচার করবে, এরানি বাংলাদেশের রাষ্ট্র প্রচার করবে, এরানি বাংলাদেশের মসনদে বসবে, আল্লাহর গজব এদের উপরে অবতীর্ণ হয়ে যাবে, অসিরাইয়াদের উপরে আল্লাহর গজব চলে আসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ইমানদার বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতে হবে, কথা বলে না ঠিক না বেঠে? কারণ আমরা তো মরবই, মরতে তো হবেই, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, একদিন মরে যাব, কিন্তু মরার আগে একটু লড়ে যাব। কথা কোন ঠিক কিনা? যারা বাতিলপন্থী রয়েছে, যারা আজকে
ছাত্র শিবির, জামাত ইসলাম যারা বাংলাদেশের সরকার হইতে চায়, পার্লামেন্ট গঠন করতে চায়, তারা কখনো পারবে না, পারবে না। আল্লাহর গজব অচিরেই তাদের উপরে চলে আসতেছে। কথা কোন ঠিক না বেবে? কারণ ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ স্বয়ং আল্লাহর কোরআন বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছে। আল্লামা আব্দুর রহমান মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার আল্লাহ বলেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে যারা যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ কয় আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধের আহ্বান করলাম। তাহলে বাবা শাহপুরানের কারণে, বাবা শাহজালালের কারণে যার আজানের দবনিতে গুরু গোবিন্দের রাজার প্রাসাদের ইটগুলি ঠাস ঠাস করে খুইলা গেছে। আল্লাহু আকবার। যেই ইমানদার বাংলার জমিনে আইসা আজকে 18 কোটি মুসলমান বানাইছে। কথা কোন ঠিক কিনা? ও ইমানদার, আজকে যাদের মাথার মধ্যে আঘাত করা হয়, যদিও আমরা সংখ্যা গরিষ্ঠতায় কম, ইমানে আমলে দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহর ওলিরে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়া সোয়া রাখছে, তা যারা মাজারের মধ্যে গিয়েছিল আর একটা ঘটনার সাথে সাথে অ্যাকশন আরম্ভ হয়ে গেছে। যারা যে জুতা নিয়ে বাবা শাহপুরানের মাজারে উঠছে আর বেয়াদবি করে নাইমা আসার সাথে সাথে অ্যাক্সিডেন্ট হইয়ার সাথে সাথে 6 জন নাই। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কোনো অসুবিধা হইতেছে নাকি? আল্লাহর ওলির দেশ, আল্লাহর ওলির দেশে আল্লাহর ওলিদের শানের উপরে যারা আঘাত করবে, আল্লাহ তাদেরকে ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবেন না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ মজলুমের দোয়া তুমি কবুল করো, মজলুমের দোয়া তুমি কবুল করো, মুসাফিরের দোয়া তুমি কবুল করো। কথা কোন ঠিক না বেঠিক? যারা মুসাফির, যারা মজলুম, যারা আল্লাহর ওলি, তাদের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন আল্লাহু আকবার। এটা 1500 বছর আগে প্রমাণ হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। তাহলে ওই নবীর মহব্বতে পইরা আমরা ঈদ মিলাদুন নবী পালন করতে রাজি আছি না নাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা নবীর শানে আজমতে যাইয়া জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করব। আগামী রবিবার রাত্র হইল 12, দিনটা থাকবে 12। ওই সোমবারে আমরা ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুস পালন করব। কথা কোন ঠিক কিনা? আপনাদের এই অত্র এলাকা সারা বাংলাদেশে পালিত হবে। চট্টগ্রাম জামে আহমদিয়া যেখানে হুজুর কেবলা থাকবে, গতকালকে রাত্রে হুজুর কেবলা ঢাকা গিয়েছেন, আজকে ঢাকাতে জশ্নে জুলুস। জোরে কোন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আবার আগামী সোমবারে হবে জামিয়াতে চট্টগ্রাম, যেখানে 60 থেকে 70 লক্ষ মানুষের সমাগম হয়, 60 থেকে 70 লাখ ইমানদারের আগমন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে শরীক হওয়ার তৌফিক দেয় হন। আর এলাকা ভিত্তিক এলাকাটা যেখানে 60-70 লাখ হয়, ওখানে যাইতে বাধা দিব না, যারা পারেন যাবেন, তবে এলাকা ভিত্তিক এলাকা গুছাইয়া রাখতে হবে, এলাকার ঈমান যেন নষ্ট না হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আহ্বান করব, আগামী সোমবার যেটা 12ই রবিউল আউয়াল উদযাপন হবে আপনাদের এই কৃষ্ণপুর বরদুল জামে মসজিদ থেকে, ঈদগাহ ময়দান থেকে, কেন্দ্রীয়ভাবে ওখান থেকে ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুস পালন হবে। আপনাদের ছোট বড় সকলের দাওয়াত। আসবেন তো ইনশাআল্লাহ? সকাল 8টায়। সকাল 8টায়। কয়টায়? সকাল 8টায়। আপনাদের ইমানি দায়িত্ব, কারণ সরকারি ভাবেও অফিস আদালত সব বন্ধ আছে আপনাদের, তাই বলে যে আরামে ঘুমাইবেন বাবা, আর ঘুমের সময় নাই। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের ফিটের নিচে এখন মাটি নাই, অস্তিত্ব হারা আমরা হয়ে যাচ্ছি। কারণ বাতিলরা যেইভাবে আজকে আমাদের উপরে অ্যাটাক করছে, ইসলামের উপরে অ্যাটাক করতেছে, আমাদের অস্তিত্ব নাই। অতএব আমরা যদি সবাই এক মুষ্টির মধ্যে যদি থাকি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উসিলায় দয়া করতে পারে। কথা